আমি সৃষ্টি করিয়াছি জিন এবং মানুষকে এই জন্য যে তাহারা আমারই ইবাদত করিবে। সূরা যারিয়াত আয়াত ৫-৬। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে আমি ঐশী বলছি। খাওয়া দাওয়া, আড্ডা, মাস্তি হবে, এভাবে করি আজকের আয়োজনটি সাজিয়ে নিয়েছে মারুফ ভাইয়া এবং ভাবি। তো যেহেতু আজকে জানুয়ারির ১ তারিখ নোরার বার্থডে, তো আমি এটা বার্থডে ব্লগই বলতে পারি, অথবা গেট টুগেদারও বলা যায়, তাই না? যেটাই বলি না কেন, আজকের আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এবং ভাবিকে, এত সুন্দর করে আমাদেরকে খাওয়ানোর জন্য, আয়োজন করার জন্য, সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আজকে সকাল থেকে খাওয়া দেখতেই পাচ্ছেন, খিচুড়ি রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে, সাথে বেগুন ভাজি, সালাদ আইটেমস ছিল, মাম বটল ছিল। তো সকালে ঘুম থেকে উঠেছি সবাই ১১টার দিকে, যেহেতু রাত জেগে আমরা একটু আড্ডা দিয়েছিলাম ২টা পর্যন্ত, তো নোরার বার্থডে কেক কাটাই হয়েছিল। তো সবাই খুব টায়ার্ড ছিল, যার কারণে সকালে ঘুম থেকে দেরিতে উঠেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠেই আমি একটু নিচে নেমেছি, মানে গ্যারেজে। দেখছি সবাই খাচ্ছে, তো সবার সাথে আমিও জয়েন করে ফেললাম। বাবা মা এখনও ঘুমোচ্ছে, বাবা মার খাবার উপরে নিয়ে যাচ্ছিলাম। যাই হোক, তারপর যেটি হয়েছে, দুপুরের আয়োজন খুব মজার আইটেম, ডিফারেন্ট টাইপের। যেহেতু পরপর ২ দিন আমরা একটু ভারী খাবার খাচ্ছি আর এই আয়োজন করা হয়েছে, আয়োজনগুলি দেখতেই পেয়েছেন। তো আজকে যেটি করা হয়েছে, গরুর মাংস, সাথে সাদা ভাত, ডাল, মানে জলপাই দিয়ে টক ডাল রান্না করা হচ্ছে। তো এভাবে করে সব কিছু প্রিপারেশন নিচ্ছে। আমিও একটু সকাল সকাল ঘুরে গেলাম, একটু দেখিয়ে নিলাম যে এই আয়োজনগুলি হচ্ছে। সাথে ওনারা ভেজিটেবলসও করবে, তো কী কী করবে সেটিও আমি দেখিয়ে নিচ্ছি। এখানে ওনারা কাটাকাটি করছে, আমি জিজ্ঞেস করলাম, বলল যে ভেজিটেবলস করা হবে আর সময় পেলে বেগুন ভাজি করা হবে, অনেকগুলো বেগুন রাখা হয়েছে। যাই হোক, সবজিগুলো কেটে নিচ্ছে। তো এভাবে করে দুপুরের আয়োজন থাকছে। ডাল রান্না করছে, জলপাই দিয়ে দেওয়া হয়েছে। তো সব কিছু রান্না শেষ, ৩টার মধ্যেই শেষ হয়ে গেছে। হুজুরকে খাওয়ানো হয়েছিল ফার্স্টের দিকে, যেটা আমি ভিডিও করতে পারিনি। আমি হুজুর খাওয়ানো শেষ হওয়ার পরে নিচে নেমেছি, তখন থেকেই ভিডিওটি স্টার্ট করে নিলাম। তার আগে কিন্তু খাওয়া দাওয়া একটা পর্ব হয়ে গিয়েছে। মাদ্রাসার হুজুর এবং বাচ্চারা মিলে দুপুরে খাবারটা ফার্স্টেই খেয়ে নিয়েছিল, তারপর
বেসিকলি আজকে যেহেতু ফ্রাইডেও না বা অফ ডে না, তো দেখা গিয়েছে আদনান অফিসে বা জনি অফিসে হচ্ছে খুব সুন্দর করে ডিম ভুনা করেছে, দেখতেই পাচ্ছেন একেবারে লোভনীয় হয়েছে। আর সবচেয়ে ভালো লেগেছে ডেকোরেশনটা, উপরে শুকনো মরিচ এরকম টেলে দিয়ে দিয়েছে না, দেখতে খুব ভালো লাগছিল। তো ডিম ভুনাটা খুব মজা হয়েছে। আর আজকে যে পোলাও বা রোস্ট এইসব খাবার ছিল না, যেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাংলা খাবার, যার কারণে সবাই খুব মজা করে খেতে পেরেছে। পরপর বা রেগুলার এরকম ভারী খাবার খেতে ভালো লাগে না, তাই ভাতের সাথে যে যে আয়োজনগুলো করা হয়েছে সেগুলো তো দেখতেই পেয়েছেন, খাবারগুলো খুব মজার ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন সবাই একের পর এক বসে যাচ্ছি এবং খাওয়া দাওয়া স্টার্ট করে নিচ্ছিলাম। তো চলুন খেতে খেতে কিছুটা কথা বলে ফেলি, বা কিছুটা কথা শেয়ার না করলেই হচ্ছে না। এই যে ভাইয়া ভাবি আমাদেরই জন্য এই আয়োজনগুলি করেছে, এটা আসলে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। 31st থেকে শুরু করে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত টানা 2 দিন আমরা খুব মজা করেছি, খুব ভালো লাগা ছিল। আর এত সুন্দর আয়োজন করেছে আমাদেরই জন্য। আজকে যেমন নোরার বার্থডে, এটা কিন্তু ওনারা হাইড করে গিয়েছে, কাউকে বলেনি যে রেগুলার বার্থডে শুনলে সবাই কেমন করবে, গিফটের ব্যাপার স্যাপার আছে। তো ওইসব চিন্তা একেবারেই ওনারা না করেই চিন্তা করে নিল যে যেহেতু 31st গিয়েছে, আজকে নোরার বার্থডে, আমরা একসাথে সবাই মিলে মজা করব। তো বেসিক্যালি আমাদেরকে বলাই হয়েছিল যে 31st প্রোগ্রাম, আর আজকে এমনি নিজেরা নিজেরা খাবো, এগুলি বারবার বলা হয়েছিল। বাট আজকে কিন্তু নোরার বার্থডে, তো এই কথাটাই ওনারা হাইড করে গিয়েছে। তো এই জিনিসগুলো আসলে সবার মধ্যে থাকে না। ভাইয়া এবং ভাবির মন মানসিকতাও কিন্তু অনেক ভালো, তাদের চিন্তাধারা সব কিছু আমাদের সবার কাছে খুব ভালো লাগে। বারবার ধন্যবাদ জানিয়ে বা বলে ছোট করতে চাচ্ছি না, দোয়া করে যাচ্ছি আল্লাহ সবাইকে এরকম মন মানসিকতা দান করুক বা নেক হায়াত দান করুক, তাই না? তো আমরা কিন্তু সবাই সবার জন্য আজকের দিনে দোয়া করেই নিতে পারি বা রেগুলার করেই নিতে পারি। তো যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করছি, একটা বেঞ্চ উঠে যাওয়ার পর আরেকটা বেঞ্চ বসছে, বিল্ডিংয়ে সবাইকেই বলা হয়েছে। তো সবাই একের পর এক নামছে আর খাওয়া স্টার্ট করছে। তো এইদিকে একটা জিনিস আমি শেয়ার না করলে পারলাম না, দেখতেই পাচ্ছেন গ্যারেজের বাইরেও কিন্তু কিছু মানুষ বসে আছে, গরিব মানুষ, তো তাদেরকেও খাওয়ানো হবে। তো দেখা গিয়েছিল সকালে যেটি হয়েছে, সকালে অনেকগুলো খিচুড়ি রান্না করা হওয়ার পর যেটি করেছে, যারা যারা যাচ্ছিল রিক্সা ভাইয়াদের তাদেরকে ডেকে এনে, বা যারা বাসায় কাজ করছে খাদিমি আছেন তাদেরকে ডেকে এনে খাওয়ানো হয়েছিল বাকি খিচুড়িগুলি। তো এই জিনিসগুলি আসলে খুব ভালো লাগা থাকে, বা শিক্ষণীয় একটা ব্যাপার যে খাবার বেশি হয়ে গেলে আমরা সেগুলো প্রিজার্ভ না করে আমরা সেটি রিলেটিভস বা এরকম রাস্তা যারা যাচ্ছে তাদেরকে ডেকে এনে খাওয়াতেই পারি, তাই না? এটা আমার কাছে খুব শিক্ষণীয় একটা ব্যাপার মনে হয়েছিল, তাই শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ছেলেরা বসেছে, তো খালুও চলে এসেছে, আমাকে নিবে অলরেডি। আসরের সালাতের পর পরই খালু এসেছে, খালুকেও বসিয়ে দিলাম এখানে খেতে, তারপর খালুকে উপরে নিয়ে এসে আমার বাসাটা দেখিয়ে দিলাম, কারণ খালু ফার্স্ট আজকে আমাদের এই নতুন বাসাতে এসেছে। তারপর যেটি করলাম, খালুর সাথে চলে আসলাম সাভারে, খালুদের বাসায়। এর মধ্যে আদনান অফিস থেকে আসবে, তো অফিস করে রাতে ডিনার খালুর বাসায় করব। তো আসতে আসতে এখানে মিষ্টি দই আরও কিছু খাওয়ানো হয়েছিল, চা। সবাই খাওয়া দাওয়ার পর ডিনারও করে নিয়েছিলাম এই আন্টির বাসায়।
তো এই খালুর মন মানসিকতাও কিন্তু খুবই ভালো। তার যতটুকু সামর্থ্যই হোক না কেন, আত্মা আছে। সবাইকে মন ভরে খাওয়াতে পারে এবং খুব মজাও করতে পারে। তো অল্প সময়ে কত কিছু আয়োজন করে নিয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখানে আদনান, খালু এবং আমার কাজিনরাও এসেছিল। কাজিনের হাসব্যান্ড শান্তা, শান্তার হাসব্যান্ড সবাই এসেছিল। তো সবাই মিলে আড্ডা, গল্প, খাওয়া-দাওয়া চলছিল রাত ১২টা পর্যন্ত ওদের সাথে। তারপর যেটি হয়েছে, ওরা ডিনার করে নিয়ে চলে মিস করছি সবাইকে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সময় এবং আমাদেরকে আপ্যায়ন করার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।